খাওয়ার ভাওয়ার মহিষের শিং এই নিয়ে আমাদের ময়মনসিংহ সেই চিরচেনা রূপ খুঁজে পাবে। এই ব্রহ্মপুত্র নদীর পার্শ্ববর্তী চরাঞ্চল মানুষের জীবনচারণ চলাফেরা, পালকের হাসি, লুকিয়ে আছে কত রকম অবাস্তব জীবন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের এই ভ্রমণ টিপসে আপনাদেরকে জানাবো দেখছেন এই এটা হচ্ছে লোকগাথা ময়মনসিংহ বাংলাদেশ ব্রহ্মপুত্র নদীর ময়মনসিংহের তলদেশের মানুষের যে জীবনযাপন। ব্রহ্মপুত্র নদটা আছে ব্রহ্মপুত্র নদীর পার্শ্ববর্তী ব্রহ্মপুত্র এলাকার মানুষের ব্রিজ বলে থাকি। অস্তিত্ব কেমনি তারা টিকে আছে ময়মনসিংহে চলেন শুরু করা যাক। অস্তিত্বের একমাত্র কারণ হচ্ছে এই ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদীর পার্শ্ববর্তী চোখ যায় একটি বাস টার্মিনাল, যেখানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলে যায় এই বাসগুলা। আপনি দেখলে মনে হবে যে সারি সারি বাসগুলা এক কাল্পনিক নদীর ধারে দাঁড়িয়ে আছে। এখানকার বাস টিকিট 600 টাকা করে। উত্তরবঙ্গে রাজশাহী, পাবনা, বুড়িঙ্গামারি, বগুড়া, নাটোর বিভিন্ন জেলায় প্রান্তে পৌঁছে যায়। এই সেই মিথুন সুপার, সেও চলে যাবে বগুড়া যমুনা ব্রিজ হয়ে। তো আপনারা এখানে আসবেন, এখান থেকে আপনারা সকল বাস পেয়ে যাবেন। এটা এই যে দেখতেছেন অনিন্দা, সেটিও চলে যাবে উত্তরবঙ্গের কোনো একটি ডিস্ট্রিক্টে। আমাদের এক শুভাকাঙ্ক্ষী আত্মীয়, সেও চলে যাচ্ছে রাজশাহী অনন্যা সুপার দিয়ে। কত সুন্দর করে সেও চলে যাবে উত্তরবঙ্গে, তার এক্সাম বলে কথা, ভার্সিটি পরীক্ষার জন্য সে প্রস্তুত। আমি আসলাম, দেখলাম এবং এই জয় করার চেষ্টা করলাম। দেখলাম আমি এখানে বিভিন্ন ধরনের বাস সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। বিভিন্ন স্থানে এ যেন এক অন্যরকম সম্ভাবনা। যারা বাস প্রেমিক, বাস ট্রাভেল ভ্রমণ করেন, তারা এখান থেকে টিকিট বুকিং করে বিভিন্ন দেখেন আমার পিছন দিয়া যেগুলা গাড়ি দেখতেছেন, এই সবগুলা কিন্তু রাজশাহী উত্তরবঙ্গগামী সবগুলা গাড়ি। দূর থেকেই দেখা যায় সেই মুক্তিযুদ্ধের সেই স্মৃতি, লাল সবুজের পতাকার মিনারটি ময়মনসিংহের একমাত্র স্তম্ভ। তারপর দেখবেন এই অনেক স্তূপ, ময়লা আবর্জনা সেখানে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। সামনে থেকেই দেখবেন আপনারা সেই বিশাল বড় ব্রহ্মপুত্র নদীর সেই সেতুটি, ব্রিজ বিশাল বড়। দেখছেন, আপনাদেরকে ময়মনসিংহের সব পরিবার দেখাইতেছি। দেখেন সম্পূর্ণ নদীর পাড়ে নিয়ে যাবো আপনাদের। দেখেন কত সুন্দর দেখা যাইতেছে, দেখেন দূর থেকে বিশাল। এটা হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র ব্রিজ, ময়মনসিংহের সবচেয়ে ঐতিহ্যবাহী। এখান থেকে আমাদের সে নিচে নামার পরেই দেখি ব্রিজের তলদেশটা অনেক সুন্দর দৃষ্টি নন্দন, দেখিতে অনেক শুভাকাঙ্ক্ষী লাগছে আমার কাছে। গাভীরা কচি ঘাস চিবাচ্ছে মাটি, রাখালেরা একটু পরে এসে এদেরকে বিভিন্ন স্থানে চড়িয়ে ঘাস খাওয়াবে। নদীর পার্শ্ববর্তী এলাকা ঘুরে দেখাবো আজ আপনাদের। ট্রাভেল মুস্তাফির আশিকের আজকের এই সুন্দর ট্রাভেল গল্প সহ বিভিন্ন স্থানটি আজ আপনাদের ঘুরে দেখাবো। দেখেন কুয়াশায় ঢেকে গেছে চারদিক, সকাল হয়ে হয়ে আসছে, সবে মাত্র 9টা বাজে। নদীর ওই পাশে দেখেন হলুদ রঙের সরিষা
চোখ আপনাকে দাদিয়ে দিবে। দূর থেকে দেখা যায় ট্রলার ভর্তি বালু নিয়ে মাঝিরা ব্রিজ নিচ দিয়ে এখান থেকে ওখানে তারা পরিশ্রম করে পানির সাথে খেলা করে তাদের জীবন পার করছে। দেখতে না কতই নান্দনিক লাগে। ময়মনসিংহের এই চিরচেনা হয়তো আর কিছুদিন দেখতে পারবো। সব কিছুই ভরাট হয়ে যাচ্ছে বালু। মানুষের জীবনযাপন কত নিষ্ঠুরভাবে নদী ভরাট করে তারা জীবন চালনা করছে। দৃষ্টি দেওয়া দরকার উচ্চকক্ষ কর্তৃপক্ষ, বাংলাদেশের নদী কর্তৃপক্ষের অনুরোধ রইল। ব্রিজটা দেখতে অনেক সুন্দর দেখা যায়। অনেকগুলো কুটির উপর দাঁড়িয়ে আছে সেই ব্রিজটি। সেই সেতুটি দেখলে আপনারও মন ভালো লাগবে। মাঝিরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা বিভিন্ন কাজে নৌকা ব্যবহার করে নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ায়। নদীর দুই ধারে বিভিন্ন ফসল ফলাদি কৃষানীরা অনেক কষ্টের বিনিময়ে তারা ফলিয়ে থাকে। নদীর যৌবন হারিয়ে শীতের মাঝে রুক্ষ হয়ে যায়, চর ভেসে ওঠে। চরগুলো মানুষের চলাফেরা, খেলাধুলা এবং গরুর ঘাস খাওয়ার উপযুক্ত হয়ে ওঠে। বিভিন্ন মানুষ এখানে দেখতে আসে সেই নান্দকতা। তারপর দেখা যায় আমার এই ট্রাভেল ভ্রমণে আপনাদেরকে সর্বদাই চেষ্টা করি ভালো কিছু দেখাবার। দেখেন নদীতে রাজহাঁসগুলো তাদের আপন মনে তারা তাদের উদ্দেশ্য হাসিল করার জন্যে তারা এখানে সাঁতার কাটছে। দেখে আপনার দৃষ্টি মেলবে। একটু পর মাঝিরা নদীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সেই ভরাট বালু ট্রলারে করে নিয়ে ওইখানে ফেলতেছে। এভাবে প্রতিদিন 2 থেকে 3টি 4টি করে প্রতি 10 মিনিটে আধা ঘন্টার ভিতরে এরা পারাপার হয়ে যায় বালুভর্তি ট্রলার নিয়ে। আজকের এই এটা আপনার পুরাতন ব্রহ্মপুত্র, এই যে ব্রিজ, চরাঞ্চলে এগুলো আমরা নিয়ে আরেকদিন আলোচনা করবো। অসহায় ভিডিও দিব ইনশাল্লাহ। কষ্টে জীবনযাপন করছি, তাদের দিকে আমাদের কারো দৃষ্টি নেই। তারা কেমনে জীবন কাটাচ্ছে। তারপর এরকম সোয়ার দেখবেন নালা বেরিয়ে গেছে, যেখানে নর্দমার পানিগুলো সেই ব্রহ্মপুত্র নদীতে পড়ছে, যা আবর্জনা এবং মানুষের জন্য আক্রান্ত এক কঠিন দুরারোগ্য রোগের সৃষ্টি হতে পারে। আমি একটু পরে নিচে চলে আসলাম। সেই ব্রিজের কাঙ্ক্ষিত আমার উপরে ব্রিজ, আর আমি নিচে দাঁড়িয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি ব্রিজটা কত বড়। দেখলে আপনাদেরও দৃষ্টি সরাবার কোনো রকম আপনি চেষ্টাই করবেন না, দেখতে মন চাবে।
আমি আপনাদের এই ট্রাভেল গল্প সহ আপনাদের বিভিন্ন এই স্থানটি তুলে ধরার চেষ্টা করছি। এক একটি পিলার বড় বড়, বুঝছেন? দেখিলে এটা আপনার হচ্ছে মনে হবে দানবের মতো বাংলাদেশ এরা এখানে ময়মনসিংহের দাঁড়িয়ে আছে। সব যে ব্রহ্মপুত্র নদটা আছে, এই ব্রহ্মপুত্র নদীর বর্ষায় এই ব্রহ্মপুত্র নদী bridge জোয়ারে করে থাকি। এই যে এটা সবটা আর দেখেন, আপনারা দেখতে পারেন বিশাল বড়। আজকে আপনাদের সচক্ষে দেখাইতেছি। ব্রিজের উপরটা দেখছেন, এখন ব্রিজের নিচেরটা দেখেন, দেখছেন? আপনাদেরকে খুঁটিনাটি যা দেখানোর চেষ্টা করতেছি। লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন, আরও অনেক কিছু দেখতে পারবেন। অবশ্যই আপনারা আজকের ভিডিওটি উপভোগ করছেন। যতটুকু সম্ভব আমি আমার চেষ্টায়, আমার এই আইফোন তো আর আমাদের গরিবের সাধ্য নয়, এই একটি সাধারণ ফোন দিয়েই আপনাদের ভিডিওটি ধারণ করার চেষ্টা করেছি। আগামীতে আপনাদের এই ব্রিজ এবং ওপাশে একটি রেল ব্রিজ এবং আরও নান্দনিক নতুন আর্টস স্টিল সেতু নিয়ে আপনাদেরকে ভিডিও ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট, ভালোবাসা, একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকেন, অবশ্যই অনুরোধ রইল আপনারা আমার পাশে থাকবেন। এই ময়মনসিংহের কেন্দ্র বলা হয় এই ব্রহ্মপুত্র ব্রিজকে। এই ব্রিজ নিয়ে আমি আগামীতে সম্পূর্ণ ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় বন্ধুগণ, সময় চলে যাচ্ছে, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। ভুল ত্রুটি মানুষেরই হয়, সম্পূর্ণ আপনাদের ভালোবাসা পাইলেই হয়। এই শিশুটির দিকে আপনারা থাকান, দেখেন হাসতে কিলকিলিয়ে, তারা জানেই না তাদের শৈশব কাটতেছে কেমন করে, তারা তাও আনন্দে আছে। এই বালু মাখা এই জীবন, এই বালু চরের জীবন তাদের কতটা আনন্দের দেখেন। তারা ঘর বানিয়েছে, তারা তাদের বাড়ি ঘর নেই বলি আমি তাদের সাথে কথা বলেছি। এদের জন্য অনেক মায়া দয়া হয় আমাদের। কারো মনে হিংসা জেগে ওঠে এদের জন্য। এরাও তো মানুষ। সেই সমাজ কিছুই থাকবে না, মানবতা, ভালোবাসা সব কিছুই থাকবে পরে। কি জন্যে আমরা এদেরকে ভালোবাসি না? এরা পথ শিশু, এরা এখানকার জীবন ভালোবাসে।